বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শাপলার শহীদ চিত্র অদেখা সত্যের ফ্রেম ইতিহাসের এই প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যেই মুন্সিয়ানা দেখিয়েছে এই জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের 2013 সালের সেই ভয়াল রাত্রির পর 13 বছর পর এসেও আমরা প্রথমবারের মতো এই শাপলার শহীদ চিত্র প্রদর্শন করতে পারতেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। ফ্যাসিবাদের এই ভয়াল দিনগুলোতে আমাদের এই শাপলার শহীদদের পাশে দাঁড়ানো অথবা শহীদ পরিবার তার সেই শহীদের সাক্ষী দিতেও ভয় পেয়েছে। কেউ যদি বলেছে যে তার সন্তান শাপলায় গিয়েছিল অথবা শহীদ হয়েছে অথবা আহত হয়েছে, এই অপরাধেও তাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয়েছিল। এমনকি যখন শহীদদের তালিকা প্রকাশ করে অধিকার, তখন সেই অধিকারকেও আইনের মারপ্যাচে ফেলে দিয়ে তাদেরকেও শাস্তির সম্মুখীন করা হয়েছিল। আমরা এই ফ্যাসিস্টদের আচরণে শাপলার শহীদদের বিচারের দাবি করতে পারিনি। শাপলার গণহত্যার কোনো ইনসাফ আমরা পাইনি। আজকের এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আজকে আলহামদুলিল্লাহ এই শাপলার সেই স্মৃতিকে স্মরণ করছে। আমরা এই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এই আয়োজনকে ধন্যবাদ জানাই এবং শাপলার শহীদদের বিচার দাবি করছি এবং এই শাপলার চেতনাকে লালন করে শাপলার দাবিগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করে শাপলার শহীদদের রক্তের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান করছি। এবং আজকের এই যে প্রামাণ্য চিত্র, এই চিত্রে আমরা যদি সকলেই আসি, এগুলোকে উৎসাহিত করি এবং আমাদের প্রজন্মের কাছে শাপলার এই ইতিহাসকে আমরা পৌঁছে দিই, শাপলাকে যে আমরা চর্চা করি, শাপলাকে লালন করি, তাহলে ইনশাআল্লাহ শাপলা বেঁচে থাকবে, শাপলার চেতনা বেঁচে থাকবে। শাপলার যে ধারণ করেছিল নবীপ্রেমিক জনতা, বাংলার জনতা আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতটা ভালোবাসেন, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছিল শাপলা সেই ঐতিহাসিক লং মার্চ এবং ঐতিহাসিক অবরোধের মধ্য দিয়ে। বাংলার জনতা পথে ঘাটে নেমে এসেছিল এবং সেই শাপলার ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এবং জনতার মাঝে যে বাইন্ডিং ছিল, সেই বাইন্ডিং ভেঙে সবাই একত্রিত হয়ে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলন শাপলার ছিল না। যে 2013 সালের আন্দোলন শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, বরং সকল শ্রেণী পেশার মানুষ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে শাপলার সেই ঐতিহাসিক আন্দোলনটি গড়ে উঠেছিল। এবং শাপলার সেই ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়েই শাপলার সেই শহীদের রক্তের মাধ্যমেই পাটাতন তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের। 2024 সালের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, তার পাটাতন এবং তার গোড়ায় রক্তের মাধ্যমে পানি ঢেলেছিল শাপলার শহীদেরা। আমরা এই জন্য শাপলার শহীদদেরকে স্মরণ করি এবং শাপলার শহীদদের সেই রক্তের বিনিময়ে গড়ে ওঠা ফ্যাসিবাদের বিরুদ্ধে মহাজাগরণের উত্তাল ঢেউয়ে 2024 সালে যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদ যেন আবার কোনোভাবেই ফিরে আসতে না পারে। নতুন রূপে, নতুন দলে, নতুন চেহারায়, নতুন কর্মসূচি নিয়ে যেন কোনোভাবেই সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে, সেই জন্য আমরা শাপলার শহীদদেরকে স্মরণ করব এবং শাপলার শহীদ ও গাজীদের সেই চেতনা বাস্তবায়ন করে ফ্যাসিবাদের কবর রচনা করে নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।